আজকে যাচ্ছি মায়াপুর। গোপালের জায়গায়, শ্রীকৃষ্ণের জায়গায়, রাধারানীর জায়গায় আমরা আজকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমিং মেমোরিজ। আজকে বহুদিন পর আমরা আবার শীতের সকালে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা পুরো অন্ধকার, লোকজন কিচ্ছু নেই। সোমনাথ এই যে গাড়িতে বসে রয়েছে, রেডিও গাড়ি চালানোর জন্য। চলো তাহলে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। রাস্তা পুরো শুনশান অন্ধকার। এই শীত ভোরে 4টেও বাজেনি এখনো, কেউ নেই রাস্তায়, কয়েকটা শুধু লরি চলছে। আমরা চৌরাস্তার কাছেই আছি। বাইরে এত ফগ, সামনের কাজটা এত ঝাপসা হয়ে যাচ্ছে যে সোমনাথ একবার নাবলো নেবে, কাজটা আগে ভালো করে মুছবে, তারপর আবার আমরা স্টার্ট দেবো। মানে এমনি যখন নর্মাল যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সামনের থেকে গাড়ি এলে সেই লাইটটা যখন পড়ছে খুব প্রবলেম করছে। জানি না কতটা ক্লিয়ার হবে। আসলে ভেতরেও আমরা কাজটা বন্ধ রেখেছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ওর জন্য। তো এখন আমরা এই বেহালা ক্রস করছি অলমোস্ট। আর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যাব ফার্স্টে শোভাবাজার। আমাদের সাথে এই ট্রিপে আমার বাবা মাও থাকবে। আমরা বহুদিন ধরে প্ল্যান করেছিলাম যে আমরা রোড ট্রিপে যাব, কিন্তু আলটিমেটলি সব কিছুর মধ্যে দিয়ে আর হয়ে উঠছিল না। আলটিমেটলি এইবারে আমরা প্ল্যান করতে পেরেছি। আমরা আজকে যাচ্ছি মায়াপুর। গোপালের জায়গায়, শ্রীকৃষ্ণের জায়গায়, রাধারানীর জায়গায় আমরা আজকে যাচ্ছি। চলো তাহলে ফার্স্ট আমরা শোভাবাজার যাব, ওখান থেকে বাবা মাকে তুলবো, তারপর আমরা কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব আমিও বলবো, তার সাথে সোমনাথও আছে, ও তোমাদেরকে বলবে। চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন অলমোস্ট বেহালা বাজারের কাছাকাছি চলে এসেছি। সকালবেলা আমরা 4:05 নাগাদ স্টার্ট করেছি, কিন্তু অনেক তাড়াতাড়ি। রাস্তা পুরো ক্লিয়ার, কোনো ট্রাকেরও আজকে কোনো প্রেশার দেখতে পাচ্ছি না। রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট ফাঁকা। রাস্তায় যেতে যেতে আমি তোমাদেরকে বলবো যে আমরা কোন রুট অ্যাভেল করছি, কি কি টোল থাকছে, কিভাবে আমরা ইস্কন মায়াপুরের বুকিং করলাম ওখানকার ধামের। মানে আমরা কোনো বাইরের কোনো হোটেল নিইনি বা কোনো লজ বা গেস্ট হাউস নিইনি। আমরা ডিরেক্ট ইস্কনের যে নিজস্ব ভবন রয়েছে সেই ভবনগুলির মধ্যেই একটি আমরা চুজ করেছি। আমরা এই এখন মাঝেরহাট ব্রিজ ক্রস করছি। এই আমরা চলে এসেছি রেড রোড, ভোরের ময়দান। ভোরও ঠিক বলা চলে না, শীতকালে এটা পুরো অন্ধকার। কাকভোরও নয়, হ্যাঁ এক্স্যাক্টলি, কাকভোরও নয়। শীতকালে ভোরটা এখানে একটু মানে দেরিতেই হয়। পুরো অন্ধকার চারিদিকটা, মনে হচ্ছে যেন রাতই আছে এখনো। চারিদিক কুয়াশা আর কুয়াশা, পুরো সাদা। আমি জানি না কতটা বোঝাতে পারছি। আগের বছর তো কলকাতায় তেমন ভাবে ঠান্ডা পড়েইনি। আগের বছর এই সময় ডিসেম্বর মাসে মোটামুটি গরমই ছিল, মানে একটুখানি হাঁটাচলা করলে ঘাম হচ্ছিল। কিন্তু এই বছর দেখছি মানে বলতে নেই, টাচুড, ঠান্ডাটা বেশ পড়েছে। একটু ঠান্ডা না পড়লে ভাল লাগে? ঠান্ডা পড়া তো কলকাতার মানুষজন দেখতেই ভুলে গেছে, ফিল করতেও ভুলে গেছে। সোয়েটারগুলো এমনিই পরে থাকে। যাক, ভালো একটু ঠান্ডা পড়েছে। এটা আমাদের একটা বহু প্রতীক্ষিত একটা ট্রিপ, রোড ট্রিপ। কারণ গাড়িটা আমরা নিয়েছি গত বছর 2024-এর জুলাই মাসে, এবং তারপর থেকে মানে প্রায় প্রত্যেকটা উইকেন্ডেই আমি ওকে বলতাম যে কবে আমরা যাব একটা লংয়ে। আলটিমেটলি আমরা সবকিছু বাধা অতিক্রম করে মনের মধ্যে জোর নিয়ে জগন্নাথ দেব গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। এবার বাকিটা ওনারা দেখে নেবেন।
শোভাবাজার থেকে বাবা মাকে নিয়ে নিয়েছে, এই যে পিছনে বসে রয়েছে, গাড়ির ভেতর এত অন্ধকার দেখা যাচ্ছে না, বাবা উকি মেরেছে। তো এইবার আমরা রওনা হলাম মায়াপুরের জন্য। আমরা এই ডানলপ ক্রস করে সোদপুরের দিকে এগোচ্ছি। এই রাস্তায় বহু বছর, মানে আমার মনে পড়ে না লাস্ট কবে এসেছি। আমি সোদপুরে নাচের ক্লাস করতে আসতাম, সোদপুর ঘোলায়, রাইট। তো সেইখান মানে সেই যে নাচের ক্লাস ছেড়ে দিয়েছি, তারপর আবার প্রায় 7-8 বছর, 8 বছর তো হবেই, মানে 7-8 বছর পর আবার এই রাস্তায় আসছি। হ্যাঁ রাইট, 2016-17 আসতাম, আবার এই 25 ওই 7-8 বছর, ঠিকই বলেছি। এখনো পর্যন্ত আলো ফোটেনি, 6:45 বাজে, আলোর কোনো দেখা নেই এখনো পর্যন্ত। মানে সত্যি এবারে বেশ ঠান্ডাটা পড়েছে, সূর্যদেব এখনো দেখা দিতে পারছে না, রাস্তা এখনো অলমোস্ট ফাঁকাই। আমার স্পিডোমিটারকে আমি এখনো অবধি 60 টপকাতে দিইনি, তার মধ্যেই যাচ্ছি। আর রাস্তা মোটামুটি ভালো, খারাপ না, তবে মাঝে মাঝে কিছু প্যাচ হোল আছে, সেই জায়গাগুলো একটু দেখে চালাতে হবে। স্পেশালি যখন আপনি রাত্রিবেলা গাড়ি ড্রাইভ করছেন, তা ওই জায়গাগুলো একটু দেখে চালাতে হবে। আদারওয়াইজ আপনি মানে দেখতেই পাচ্ছেন, মানে গাড়ি যাচ্ছে, গাড়িতে মানে রাস্তায় গাড়ির প্রেশারও রয়েছে হালকা, মানে একদম গাড়ি আপনাকে আস্তে আস্তে চালাতে হবে এরকম নয়, গাড়ির সাথে আপনার গাড়ির অনেকটাই ডিস্টেন্স মেনটেন করে আপনি গাড়ি চালাতে পারছেন। হ্যাঁ, এই রাস্তায় বা হাইওয়েতে আমরা এই ফার্স্ট যাচ্ছি, আমরা মেনটেন করাটা খুব দরকার। স্পেশালি যখন আমরা তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, তো ওটা আমাদের ফার্স্ট হাইওয়ে পড়বে। তো ওখানে স্পিড লিমিট কিন্তু 60-এর উপরে করলে কিন্তু ফাইন আছে, ডাইরেক্ট আপনার 2000 টাকা ফাইন মেসেজ চলে আসবে ফোনে, আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো ওই জায়গাগুলোয় আপনার রাস্তা ফাঁকা থাকলেও আমি বলবো আপনার স্পিডটাকে খুব কন্ট্রোলে আপনাকে করে গাড়ি চালাতে হবে। এই আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশন, ক্রস করছি আমরা, দেখতে দেখতে বেশ কিছুটাই চলে এলাম। এই দাদা বৌদি দেখিয়ে দে, বাঁ হাতে দাদা বৌদি। ওকে, ফেমাস জায়গা, আমার কোনোদিন আসা হয়নি, এত দূর ওর জন্য আসা হয় না, বড্ড অড রাস্তা, আসবো কোনো এক সময়। আমরা ব্যারাকপুর থেকে এবার আই থিঙ্ক আমরা কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়ে টাচ করব, রাইট। ভোরের আলো ফুটে গেছে, এবার সব ক্লিয়ার দেখা যাচ্ছে, এতক্ষণ সব ভূতের মতো আমরা অন্ধকারে ছিলাম। এই আমরা উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, স্ট্রেট একদম স্ট্রেট গিয়ে সামনের থেকে একটা ফ্লাইওভার নেওয়ার আছে। আপনারা ব্যারাকপুর থেকে যখন আসবেন ডান দিক দিয়ে, স্টেশনটাকে যখন সামনে রেখে আপনি বাঁ দিক নেবেন, ওই জায়গাটা একটু খেয়াল রেখে নেবেন, কারণ ওখান থেকে একটা বাঁ দিক নেওয়ার আছে, বাঁ দিক টার্ন নেওয়ার আছে। আপনারা অবশ্যই ম্যাপ অন করে আসবেন, কিন্তু ওই টার্নটাকে খেয়াল রাখবেন। মোহনপুর ক্রস করছি, আর আমাদের দেখাচ্ছে 108 কিলোমিটার, 2 ঘন্টা 5 মিনিট। এই আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারে। এত দিন ধরে ভেবে রেখেছি যে কবে থেকে ভেবে রেখেছি যে এই ট্রিপটা করব, হাইওয়েতে চালাবো গাড়ি। আজ প্রায় 1.5 বছর পর, গাড়ি কেনার 1.5 বছর পর সেটা সম্ভব হয়ে উঠেছে। আর আমাদের সাথে আছে বাবা মা। কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। এই হচ্ছে লং ড্রাইভের মজা। এটা তো এখনো কিছুই নয়, এখন আসল সিনিক। হ্যাঁ, এখনো আমাদের 2 ঘন্টা বাকি রয়েছে। চলো যেতে যেতে অনেক কিছু দেখাবো আমরা। হুটহাট করে লেন চেঞ্জ করবেন না, কারণ পেছনের গাড়ি অন্ধের মতো স্পিডে নিয়ে আসে, আপনাকে মেরে দিয়ে বেরিয়ে যাবে। ওর জন্য বাঁ দিক ডান দিকে আপনাকে খুব ফলো করতে হবে। আর আমার তো মতে বলে, আমি তো গাড়ি চালাই না, কিন্তু আমি যেটুকুনি পাশের সিটে বসে বুঝতে পেরেছি যে তাড়াহুড়োতে আছে, তাড়াহুড়ো করছে, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। তার সাথে যদি তুমি টক্কর দিতে যাও
তাহলে গেলে, তার থেকে ভালো তাকে ছেড়ে দাও, তুমি আস্তে আস্তে যাও, কিছুই না, আমি 1 ঘন্টা আগে পরে যেটুকুনি হবে পৌঁছাবো। 1 2 3 তিনটে লেনের হাইওয়ে, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন। আর আমি যাচ্ছি মাঝখান দিয়ে, কারণ আমি দেখছি যে ডান দিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো দুর্ধর্ষ স্পিডে যাচ্ছে, রাইট। আর এই লেনটা একদম ফাঁকা, আমার পেছনে এই লেনে কোনো গাড়ি নেই, তো আমি একটা নরমাল স্পিড মেইনটেইন করে আমি এই রাস্তায় গাড়ি চালিয়ে যাব, রাইট। এই যে তোমাদের এখান থেকে দেখাতে পাচ্ছি না, এখানে ব্যারাকপুর গঙ্গা আছে, মা গঙ্গাকে দেখা যাচ্ছে ওদিকে। আমার মা মাঠ ভাবছিল, কিন্তু ওটা গঙ্গা। এখনো পর্যন্ত কুয়াশাই রয়েছে, রাস্তাও আমি পিছন দিকে যেটুকুনি দেখছি মথুরাপুর ক্রস করছি, ফাঁকাই আছে। আচ্ছা, আমরা মথুরাপুর ক্রস করছি, উঠে আমরা আবার কিছুটা চলেও এলাম। রাস্তাটা ফাঁকা, যেন মনে হচ্ছে আমি খুবই স্লো চালাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার এখানে এখন স্পিড হচ্ছে 62, রাইট। 62তে চালাচ্ছে। আমার মানে আমরা তো ফার্স্ট আসছি হাইওয়েতে, তো যারা অ্যাকচুয়ালি চালায় হাইওয়েতে তারা বারবার বলে দিয়েছিল যাতে 60-এর ওপর আমরা স্পিড না তুলি, আর স্পিড না তোলাও উচিত। সে যদি নাও বলতো তাতেও আমি এক্স্যাক্টলি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার মানে এই 3 লেনটা হঠাৎ করে 2 লেন হয়ে যাচ্ছে, আবার এইগুলো আবার 2 লেন আছে, এই 3 লেন আছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে আমি অনেকবার শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি রাস্তা পুরো মাখন, মানে রাস্তায় কোনো একটা সিঙ্গেল মানে গাড্ডাগুড্ডি কিচ্ছু নেই। ওই দিকটা পুরো কুয়াশা হয়ে রয়েছে, সাদা, একদম পুরো সাদা। কলকাতায় কিন্তু কুয়াশাটা ছিল না। না, কলকাতায় কুয়াশা ছিল না। আসলে এইটা যত যাচ্ছি আমরা আলটিমেটলি তো গ্রামের দিকেই না, তো সেই ক্ষেত্রে কুয়াশাও ওই দিকটা অনেক বেশি। আশা করি সামনের দিকে গেলে আমরা আরো ভালো ভিউ পাবো, ভালো ভিউ দেখে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো। আমাদের ফার্স্ট টোল আমাদের, আর 1 কিলোমিটার দূরে দেখাচ্ছে টোল। আমার জীবনে প্রথম আমি নিজে গাড়ি চালিয়ে, এই গাড়িতে অলরেডি একটা টোল আমি ক্রস করেছি যখন আমরা বাঁকুড়া যাই, কি বেশ স্টেশনটা সাঁতরাগাছিতে যাওয়ার সময়, কিন্তু নিজে হাতে গাড়ি চালিয়ে হাইওয়েতে প্রথম আমি কোনো টোল গেটে গিয়ে টোল কাটাবো। আমার ফার্স্ট ট্যাগ আছে গাড়িতে, তো কোনো ঝামেলা নেই। আচ্ছা, সূর্য অলরেডি উঠছে, আমি দেখাতে কতটা পারবো বুঝতে পারছি না। এখানে বাড়ি রয়েছে, সূর্যটা পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট টোল। এই টোলটা এখনো অপারেশনাল হয়নি। টোলটা অপারেশনাল নয়, আমাদেরকে কিছু চার্জ করলো না, চার্জ করতে হবে না। সুদূর ভবিষ্যতে যারা আসবে তাদেরকে তখন এটা চার্জ। রাইট। রাস্তা পুরো মাখন, এখানে লরি লাইন লেগে আছে। হ্যাঁ, সবাই খুব তাড়াতেই থাকে এখানে, আপনাকে আসতে যেতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটুখানি গিয়ে আমরা চা খাবো। হ্যাঁ, তোরা খেয়ে এসছিস? হ্যাঁ, চা খেয়ে এসছি আমরা। আমরা কফি খাই। সূর্যদেব কোনো মতেই দেখা দিচ্ছে না। এই আমরা নৈহাটি ক্রস করে গেলাম। বড় মার কাছে আমাদের আসা হয়নি, মা বাবা ঘুরে গেছে, কিন্তু আমার আর সোমনাথের আসা হয়নি। এই আমরা একবার যখন এসে গেছি হাইওয়েতে, তো কোনো একদিন সময় করে চলে আসা যাবে। এখান থেকে দেখাচ্ছে বাঁ দিকে নৈহাটি, ডান দিকে হাবড়া, আর সোজা কল্যাণী 12 কিলোমিটার। ওকে, তো এখন আমরা আরো 12 কিলোমিটার এইরকমই রাস্তায় যাব। তারপর আমরা সোজা গিয়ে কাপা মোড় থেকে ডান দিক দিয়ে সোজা চলে যাব আমরা বড় জাগুলি থেকে আবার NH12। আর মাইলেজও বেড়ে গেছে, হালি শহর। হ্যাঁ, আমি যখনই ক্যামেরা চালাচ্ছি তখন সূর্যদেব ঢেকে যাচ্ছে, কিন্তু আমি তাও চেষ্টা করে যাচ্ছি। ওই একটুখানি দেখা দিয়েছে। আর কিছুক্ষণ পরেই কাপা মোড়, আর 3 কিলোমিটার। রাইট, অরেঞ্জ হয়ে রয়েছে সূর্যদেব, ওটাই আমি
দেখাবো বলে বারবার ধরে ক্যামেরা করছি, কিন্তু কোনো মতেই করতে পারছিলাম। যাক, আলটিমেটলি পুরো পরিষ্কার দেখানো গেল। কাপা মোড়, ওই যে ব্রিজটা ওপরে চলে যাচ্ছে ওর মাঝখানেই একটা ডাইভারশন রয়েছে, ওই ডাইভারশনটাকে আপনাকে খুব খেয়াল রাখতে হবে সতর্কভাবে। আর এই আমরা এই এখান কাপা থেকে মোড়, ডান দিক, কাপা মোড় থেকে আমরা এইখান থেকে ডান দিক নেবো, নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমি ওকে ভুল গাইড করছিলাম, আমি বুঝতে পারিনি যে ওটা নিচ দিয়ে চলে যাচ্ছে। আমি বলছিলাম যে ফ্লাইওভারটা নিতে হবে, গিয়ে তারপর ফ্লাইওভারটা নিলে ডান কিছু দিক না নিতে হলে হবে। 10 কিলোমিটারের কাছাকাছি আমাকে ভুল ওদিকে যেতে হতো, কারণ ফ্লাইওভার থেকে তো মাঝখানে ইউটার্ন নেওয়ার জায়গা থাকে না। আমার তো এত আইডিয়া নেই, ও সেখান থেকেও বলতে পেরেছে। আমি বরঞ্চ দাঁড়িয়ে পড়লে বলে আমি বললাম, কেন দাঁড়িয়ে পড়লি? আমরা এখন নেমেছি একটুখানি চা খেতে। গাড়িটাও প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চলেছে, তো সেই কারণে আমরা একটুখানি গাড়িটাকেও রেস্ট দিচ্ছি। আর এই যে আমরা চা খেতে নেমেছি। গাড়ি আমাদের ওখানে দাঁড়িয়ে রয়েছে, মা নাবেনি, মাকে বাবা দিয়ে আসবে চা, মা গাড়িতে বসেই খাবে। আর আমরা এই যে একটা দাদুর দোকান পেয়েছি, সেখানে আমরা চা খাবো। মুখে দিয়ে মানে আমি মুখে বললাম ভালো, মুখে দিলেন ভালো না ঠিক যাচ্ছে বউকে চা দিতে। আর এই যে আরেকজন এসছে বউকে বিস্কুট দিতে। সরি, আমি গেছি এতক্ষণ পর সেই 2টো নাগাদ উঠেছি, বাড়ির থেকে চা খেয়ে বেরিয়েছিলাম। আমার এই চা মুখে দিস না। এনে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এখান থেকে একটা বাদিক নেবো তো শনি মন্দির, হ্যাঁ একটু আরো যেতে হবে, গিয়ে তারপর বাদিক। আমরা এখন চলে যাব বড়জাগুলি থেকে বাঁদিক মেরে আমরা ধরবো NH12, আর ওখান থেকে আমরা চলে যাব কৃষ্ণনগর শান্তিপুর হয়ে আমরা চলে যাব মায়াপুর। বড়জাগুলি থেকে আমরা এখন আবার বাঁদিক নিয়ে নিয়েছি, দিয়ে আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এখানে লরির যা চাপ আছে দেখতে পাচ্ছি, ভালোই চাপ আছে। এটা আমাদের সেকেন্ড হাইওয়ে আমরা ধরলাম, একটা ছিল ফার্স্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং এটা সেকেন্ড NH12। আমাদের বাকি পুরো রাস্তাটা এটা দিয়েই আমরা যাব আপ টু কৃষ্ণনগর শান্তিপুর অবধি তো যাবই। তারপর ওখান থেকে আবার একটা ডাইভারশন আছে, ওখান থেকে আমাদেরকে বাঁদিক নিয়ে ইস্কনের রাস্তা ধরতে হবে। দেখিয়ে দিয়েছে সামনে টোল আছে, 2 কিলোমিটারের মধ্যে টোল আছে, যেটা কিনা আমাদের ফার্স্ট টোল। আগেরটা তো ফার্স্ট ছিল, কিন্তু ওটা আমাদের দিতে হয়নি। কুকুরটা মা গাড়ি মেরে দিয়েছে মনে হয়, কুকুরটাকে কোনো মনে হয় পাস করছিল, গাড়ি মেরে দিয়েছে, মরে পড়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু আপনার ল্যাম্পপোস্টের গায়ে ক্যামেরা লাগানো আছে, আর স্পিড লিমিট এখানে লেখা আছে কোথাও 100 কোথাও 80 এর মধ্যে। তো আমি ফর সেফটি 80-র মধ্যে রাখাই বেটার, থেকে 80-র মধ্যে রাখাটা সেফটি। এতে গাড়িও আপনার কন্ট্রোলে থাকবে, প্লাস কেস আসারও সম্ভাবনা নাই। দূর থেকে দেখা যাচ্ছে টোল বুথ
টোল চলে এসছে, দূর থেকে দেখা যাচ্ছে। এবার কোনটাতে ঢুকবো? এটা হচ্ছে চলে যাব বাঁ দিক দিয়ে, বাঁ দিকের লেনটা ক্লিয়ার আছে। এখানে কোথায় টোল? ওকে, রাইট। এসে গেছি আমরা টোলের সামনে। সামনের গাড়িটা হলে তারপর আমাদের টার্ন। যাক, হয়ে গেছে আমাদেরটা। এই যে আমার গাড়ির নাম্বার দেখিয়ে দিয়েছে, Yes, 10F3190। পারমিট Right. পেয়ে গেলাম। ফার্স্ট টোল আমাদের কাটলো। দেখাচ্ছে NH12 ধরে সোজা চলে গেলে রানাঘাট, কৃষ্ণনগর আর শিলিগুড়ি। শিলিগুড়ি, মানে শিলিগুড়ি গেলে আমাদের এই রাস্তাটাই। এখন বাকি রয়েছে আর 55 কিলোমিটার, ওই 1 ঘন্টা 5 মিনিট মতো। মানে এখন 7:30 বাজে, তো আমরা 8:30টার মধ্যে আশা করছি ঢুকে যাব। এই যে আমাদের মনোরমা হসপিটাল বাঁ হাতে। দিদি আসতাম, ওই জিনিসগুলো তো মিস করতাম, বলেছো না? হ্যাঁ অবশ্যই। দেখো কাকিমা, ট্রেনে যাওয়ার একটা আলাদা মজা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। গাড়িতে যাওয়ার একটা আলাদা এটা মজা। একদম দারুণ শান্তির জায়গা। হ্যাঁ বাবা ঘুরে পড়েছে। হ্যাঁ কাকিমা ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে। হ্যাঁ ঠিক তো। আর ম্যাপে দেখাচ্ছে জলঙ্গি রিভার। চলো। এই জাস্ট এই বাদিকটা নিলাম আমরা। এইবার আমরা মায়াপুরের রাস্তায় ঢুকে গেলাম। আর 24 মিনিট দেখাচ্ছে, 9 কিলোমিটার মোটামুটি। মানে এইবার আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, দিয়ে আমরা মায়াপুরের রাস্তায় ঢুকে গেলাম। ঘুম পেয়ে গেছে। এইবার রাস্তা তো অবশ্যই খারাপই হবে, গ্রামের রাস্তা। বা এখানে আবার রাস্তা ঠিক আছে, ওইটুকুনি জায়গা। হ্যাঁ, ওইটুকুনি রাস্তা একটুখানি খারাপ ছিল, এরপর এখানে আবার ঠিক আছে। সামনে এটা একটা ছোট স্কুল। রাস্তা এরপর অলমোস্ট সোজাই আছে, কোনো একব্যাক নেই। আর মোটামুটি 20 মিনিট দেখাচ্ছে, তো আমরা 9টার আগেই ঢুকে যাব। আমাদের তাই টার্গেট ছিল তাই। এবার টার্নিং গুলো এখানে মুখে বাসও চলে আসছে। খড়ের গোলা আছে। তুই হাওয়া আসছে, তুই যদি গন্ধটা পাস দেখবি এটা মাটি মাটি গন্ধ হাওয়াতে। আর গোবরের গন্ধ। গোবরের ভালো। গন্ধটাই আমার নাকে এলো আপাতত। গরু আছে। গোশালাও তো এখানে আছে। না, এই যে ধান নিয়ে করছে তারও একটা গন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত শালিক পাখি, আর ওরা কেউ উঠছে না, ওরা হাঁটছে। এই দুদিকে কলা গাছ আছে আর এই রাস্তাটা যাচ্ছে। আলো আধারির খেলা আছে। হ্যাঁ, এইটা শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, শ্রী চৈতন্য মঠ এটার নাম। এই মঠ ওইখান থেকে যে শুরু, গেট কোথায় শেষ হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এটা পুরোটা টানা মঠ চৈতন্যদেবের। ওই মাথায় গেট ছিল আর এই মাথায় গেট শেষ। ও, হ্যাঁ, এইটা পুরো right. টানা মঠ শ্রী চৈতন্যদেবের। হ্যাঁ, right. আর
আমরা অলমোস্ট চলেই এসেছি। হ্যাঁ, আমাদেরও আর 8 মিনিট দেখাচ্ছে ডিস্টেন্স। প্রচুর অনেক বড় জায়গা নিয়ে তৈরি। আর আমাদের যেহেতু ল্যাপটপ। মন্দিরের ভেতরেই ভবন বুক করা আছে, তো সেই ক্ষেত্রে আমরা মন্দিরের ভেতরেই ঢুকবো, ওখানেই গাড়ি পার্কিং করব সোজা। সত্যিয়ান হ্যাঁ, সোজা চ, গিয়ে দেখাচ্ছি। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আচ্ছা, এই মন্দিরটা আমরা ঘুরতে আসবো তো সোমনা? আসবো কোথায় চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু? এই সামনে, এই যে সোয়েটার পরুন, মানে শাল পরুন। ওকে, হ্যাঁ, সোজা চ। এই হচ্ছে মন্দির। এই সোমনাথ দেখেছিস পুরীর মতোই ওই রকম উপরে চক্র হ্যাঁ করা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর পতাকা রোজ চেঞ্জ হয় কিনা জানি না, এর পতাকা রোজ চেঞ্জ হয়। কিভাবে উঠবে ওরকম স্লিপারির মধ্যে? এটা বলছে এশিয়ার মধ্যে সবথেকে বড় মন্দির। মন্দির, এশিয়ার মধ্যে, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গল। চলে এসেছি আমরা। এই যে, যেহেতু আমাদের ভেতরেই বুক করা আছে, তো আমরা মন্দিরের গেটের ভেতরেই ঢুকছি। 4 নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছে। ভোরবেলায় আরতি দেখাই যাবে কি? কালকে দেখা যাবে। এইগুলো মনে হচ্ছে আরেকটা ভবন, তাই না? এটা একটা ভবন। এখানে আমরা কার পার্কিং দিলাম, বা কার পার্কিং নিল আপনার 150 টাকা। কালকে 9টা পর্যন্ত লিমিট আছে, টাইম লিমিট। তো আমাদের বুক করা আছে ঈশোদায়ন ভবন, আমাদের বুক করা আছে। তো বললো সোজা গিয়ে বাঁদিকে। হ্যাঁ, এখন আমরা ওদিকেই যাচ্ছি। তো অলরেডি আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর যারা মন্দিরের মধ্যে বুক করবে না, বাইরেও প্রচুর গেস্ট হাউস লজ আছে, সেখানেও বুক করা যেতে পারে। আমরাও সিরিয়াসলি চলে এসেছি আমাদের ঈশোদায়ন ভবন। ওয়াও, সুন্দর না মা? দারুণ। কি সুন্দর সাজানো। এই তো পার্কিং। ওয়াও, দারুণ দারুণ। এই যে আমরা চলে এসেছি ঈশোদায়ন ভবন। চলে তো এসেছি, এইবার গাড়িটাকে পার্কিং করতে হবে, সেটারই এখন বন্দোবস্ত চলছে। নিয়ে আয়, আরো নিয়ে আয়। গাড়ি পার্ক করা হয়ে গেছে, কমপ্লিট। একদিনের জন্য গাড়ি এখানে গ্যারেজ। ভাল লাগছে? দারুণ দারুণ। চলো। কেমন? ইয়েস, মা তো তাই বলছে। আমি একটা ছবি তুলি। গোপাল আমাদের জন্য এই জায়গাটা রেখেছিল, আর সিরিয়াসলি আর কোনো জায়গা নেই। এই হচ্ছে আমাদের থাকার জায়গা একদিনের। চলো, ভেতরটা তো মনে হচ্ছে তাজ বেঙ্গলে ঢুকছি। এই যে কি আছে আমাদের দুজনের সাথে, 2 গোপাল, মায়ের গোপাল আর আমাদের গোপাল। তোমার জন্য ভালোই কুর্তিটা এনেছি। তোমরা দেখ, দিস ইজ ঈশোদায়ন ভবন। আপাতত বাইরে থেকে দেখে যা লাগছে অসাধারণ, সিরিয়াসলি অসাধারণ। এবার রুমে গেলে বুঝতে পারবো, মানে এলাহি ব্যাপার, মনে হচ্ছে 5 স্টার হোটেল দেখে মনে হচ্ছে। এত পরিষ্কার, এত ওয়েল মেনটেন যে বলার কথা না। সিরিয়াসলি অনেক ছোটোখাটো জায়গাতেই ঘুরতে গেছি, বড় জায়গাতেও গেছি, কিন্তু এই রকম সুন্দর আমি ফার্স্ট দেখলাম। আগেও মায়াপুর নবদ্বীপ এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন এইসব হয়নি, তো থাকার সুযোগও হয়নি। এইবারের
আপাতত এক্সপিরিয়েন্স দারুণ, ভগবানের দয়ায় আমরা ভালো মতো পৌঁছেও গেলাম। এনাদের 4-5টা ভবন আছে, তার মধ্যে এটা একটা ঈশ্বরদিয়ান ভবন। আর এনাদের পার্কিং ঠিক এর পেছনে, এটা পার্কিং এরিয়া। এখানে একটা আছে, ওখানে একটা আছে। এখানটা ফিল হয়ে গেছিলো বলে আমাদের গাড়ি আমরা ওখানে রেখেছি। এই যে আমাদের ওয়াগনার দাঁড়িয়ে আছে। ঈশ্বরদিয়ান ভবনেরই এইটা একটা বিল্ডিং, এইটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এই টোটালটা মিলিয়েই ভবনটা। আর চারপাশটা এত সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো। ঢুকতেই বাঁ হাতে পড়বে এনাদের ক্যান্টিন টাইপস। এখানে ব্রেকফাস্ট করতে পারবেন, আপনি লাঞ্চও করতে পারবেন। এখানে টাইমিং দেওয়া আছে, সকাল 8টা থেকে 9টা হচ্ছে ব্রেকফাস্ট টাইম। আর ডান সাইডে হচ্ছে আপনাদের রিসেপশন। প্রসাদের তালিকা এখানে লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারেন। এখানে লাঞ্চের যে মেনু, এটা হচ্ছে লাঞ্চের মেনু 150 টাকা, আর ডিনারের 100 টাকা। আর এনাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30, আর চেক আউট টাইম কিন্তু পরের দিন সকাল 9টা। আর কার পার্কিংয়ের জন্য এনাদের ফিজ হচ্ছে 150 টাকা। এছাড়া ব্রেকফাস্টে এই মেনু। ঠিক আছে। রুম আমাদের অ্যালোকেট হয়ে গেছে, 4th ফ্লোরে আমাদের দিয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম যে ফ্রন্ট ভিউ, বললো যে ফ্রন্ট ভিউ আছে আর মন্দিরের ভিউ আছে। আমাদের যে রুমটা দিয়েছে সেটা মন্দিরের ভিউ। তো আমরা বললাম ওকে, এবার দেখা যাক রুমটা কেমন হয়। $1418 আমাদের রুম, 1418 ওদিকে হবে। ওয়াও, এইখানে রাখা আছে, মানে কোনো কথা হবে না। এখানে আমাদের ডবল বেড দুটো বলা ছিল, তো সেই ক্ষেত্রে সিঙ্গেল বেড করে একটা করে রয়েছে। আর দুটো হচ্ছে গিয়ে অলরেডি ম্যাট্রেস দেওয়া রয়েছে, বালিশও রয়েছে, সব কিছু রয়েছে। এখানে একটা টেবিল আছে, গোপালকে অলরেডি আমরা গোপালদের রেখে দিয়েছি। আর একটা চেয়ার আছে, জলের ব্যবস্থা রয়েছে। বাবা অলরেডি ভিডিও করছে, আমি জানি না বাবার চ্যানেলের নাম কি। আর অ্যাকচুয়াল যেটা মানে পয়সা ওয়াসুল, সেটা হচ্ছে এই মন্দিরের ভিউ। আমাদের নিচ থেকে বলেই দিল যে একটা ফ্রন্ট ভিউ হয় আর একটা মন্দিরের ভিউ হয়। ফ্রন্ট ভিউ মানে যেই সামনের থেকে ফুল গাছটা যাচ্ছে, খুব সুন্দর, সেটাও খারাপ না, কিন্তু অবশ্যই মন্দিরের ভিউটাই মেন। তো আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রুম মানে কোনো কথা হবে না, 1300 টাকা নিয়েছে 4 বেডরুম, তো হ্যাঁ ইনক্লুডিং জিএসটি। কিন্তু রুম দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে। আর এত পরিষ্কার যে বলার কথা নয়। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার, কোনো অসুবিধা নেই, গিজার আছে। এই হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, মানে আপনারা যখন বুকিং করে ঢুকবেন, চেক ইনের টাইমে ওরা এই রেজিস্ট্রেশন কার্ডটা দেবে। আর তার সঙ্গে এই আমাদের চাবি, 1418 রুম নাম্বার। তো এর পেছনে সব ডিটেলস দেওয়া আছে। আমরা যেভাবে রুম বুক করেছিলাম www.visitmayapur.com, ওখান থেকেই আপনারা যে ভবন নেবেন আপনাদের প্রাইসের হিসেবে, মানে এখানে গদা ভবন আছে, ঈশ্বরদয়ান ভবন আছে, কোচ ভবন আছে, আরও ভবন আছে। আমরা ঈশ্বরদিয়ান ভবনটাই আমরা চুজ করেছি। আর এখানে দেখুন টেম্পলের সব প্রোগ্রাম সব লেখা আছে। ভোর 4:30 থেকে মঙ্গল আরতি শুরু হয়, আর 8:15 শয়ন আরতি হয়, দিয়ে মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা সব জায়গায় আজকে ঘুরবো, আর আমাদের সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা। আমাদের মায়াপুর ভ্রমণের এই এপিসোডটা আমরা আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনারা দেখবেন আমরা সারাদিন কি করলাম,
কোথায় গেলাম, বিকেলে সাইট সিনে আমরা ঠিক কোথায় কোথায় গেলাম, সব তথ্য নিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।